فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. صدق الله مولانا العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের তাফসীরের মাজলিসে বসার তৌফিক দিয়েছেন। আজকে আমরা আমাদের ধারাবাহিক তাফসীরের জন্য সূরাতুল বাকারা থেকে 171 এবং 172 এই দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন একটা কাফেরদের দৃষ্টান্ত দিতে গিয়ে, কাফের এবং নামধারী মুসলমান, নাম কাওয়াস্তের মুসলমান যারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে শুনেও না শোনার মতো চলে, বুঝেও না বোঝার মতো চলে। আগের আয়াতগুলোর মধ্যে এটা গেছে যে মক্কার মুশরিক এবং মদিনার কাফেরদের স্বভাব ছিল এটা, তারা তাদের পিতৃপুরুষদেরকে যে আদর্শের উপরে পেয়েছে তারা সেটাই অনুসরণ করত। কোরআন সুন্নাহ দেওয়ার পরও সেটাকে তারা মানত না, তারা বলতো এটা বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা আপনার উপরে যা নাজিল হয়েছে সেটা মানি না, আমরা মানি আমাদের বাপ দাদাকে যে অবস্থার উপরে পেয়েছি সেটা। আল্লাহ বলছিলেন তোমাদের বাপ দাদা বোঝে না, তারা হেদায়েতের উপরে ছিল না, তারপরেও তাদেরকেই মানবা, তারা তাদেরকেই মানত। এই জন্যে আজকের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিচ্ছেন যারা কাফের এবং যারা শরীয়তের বিধিবিধান মানে না তাদের উদাহরণটা কেমন হতে পারে। আল্লাহ বলতেছেন যে ওয়ামাসালুল্লাযীনা কাফারু, যারা কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে কামাসালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআ, ওই জন্তুর মতো যে শরীয়তের বিধিবিধানকে শোনার পরও মানে না, বোঝার মতো করে বোঝানোর পরও যারা বুঝতে চায় না। আল্লাহ প্রথমত তাদেরকে দৃষ্টান্ত দিচ্ছেন একটা জন্তুর সাথে, দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহ তাআলা। কাফের বা অমান্যকারী, শরীয়তের বিধানকে যারা অমান্য করে তাদের দৃষ্টান্ত সেই জন্তুর মতো যে জন্তু হাত ডাক ছাড়া, আওয়াজ ছাড়া, চিৎকার ছাড়া আর কোনো কিছুই শুনতে পায় না। আপনি দেখবেন রাস্তা দিয়ে যাচ্ছেন, সামনে একটা ধরেন যে কুকুর পড়ে গেছে, এটাকে যদি আপনি খুব সুন্দর করে ভদ্র ভাষায় বুঝায় বলেন এই কুকুর আমি তো এই দিক দিয়ে যাবো, তুমি রাস্তাটা ছেড়ে দাও, সে আপনার পুরা কথাটা বুঝবে। অথবা একটা ধরেন যে হাঁসের পাল আপনার রাস্তার সামনে পড়ছে আপনার চলার পথে, আপনি বুঝাই বললেন যে হে হাঁসের পাল আমি এই দিক দিয়ে যাবো, তোমাদের যাওয়ার কারণে আমি চলতে পারতেছি না, তোমরা রাস্তাটা ভালো করে ছেড়ে দেন, সে কি আপনার কথাটা বুঝবে? কিছুই বুঝবে না। কিন্তু আপনি একটা আওয়াজ করলে, একটা তাড়া দিলে এটা সে শুনে না, শুনে এবং রাস্তা খালি করে দেয়। আল্লাহ বলছেন যে যাদের সামনে শরীয়তের বিধিবিধানগুলো বলবার পরে, বুঝাইয়া দেওয়ার পরেও তারা বুঝতে চায় না, বুঝে না, এরা হচ্ছে সেই জন্তুর মতো যে জন্তু শুধুমাত্র আওয়াজটা শুনে কিন্তু কি বলা হয়েছে সেটা বুঝে না। আপনি মুরগিকে বলেন, হাঁসকে বলেন, কবুতরকে বলেন, আমি আওয়াজ করলে আওয়াজটা ঠিকই শুনবে, কিন্তু তাকে বুঝাইয়া কি বলা হইতেছে সেটা সে বুঝে না। কাফেরদের দৃষ্টান্ত এবং শরীয়তের বিধিবিধানকে যারা অমান্য করে, এটা শরীয়তের বিধান, এটা জানার পরেও যারা এটার উপরে আমল করতে চায় না, মানতে চায় না, বুঝতে চায় না, এরা হচ্ছে সেই জন্তুর মতো যে জন্তু হাঁক ডাক ছাড়া আর কিছুই শুনে না, কিছুই বুঝে।
কারণ আল্লাহ তাআলা এই সমস্ত কাফের এবং শরীয়তের বিধান অমান্যকারী নামকাওয়াস্তের মুসলমান যারা, এদের ব্যাপারে আল্লাহ পাকের চূড়ান্ত ফতোয়া একটা ঘোষণা হচ্ছে, এটা সুম্মুম বুকমুন উমিয়ুন। তিনটা শব্দ বলছেন আল্লাহ। সুম্মুন মানে হচ্ছে বধির, যারা কানে শুনতে পায় না। বলে যারা কাফের এবং শরীয়তের বিধান অমান্যকারী, এরা হচ্ছে কান থাকার পরেও, শ্রবণ শক্তি থাকার পরেও এরা বধির। কোন ক্ষেত্রে বধির? শরীয়তের বিধানকে শোনার ক্ষেত্রে তারা বধির। দুনিয়া সব কিছু শুনতেছে, সব কিছু বুঝতেছে, কিন্তু শুধুমাত্র শরীয়তের বিধানটাকে শোনার মতো শুনে না। যেহেতু তারা শোনার পরে এটার উপরে আমল করে না, এই জন্য আল্লাহ বলছেন তাদের এই শোনাটা আসলে শোনা না, এই শ্রবণ করাটা আসলে শ্রবণ করা নয়। যদি এটাকে শ্রবণ করা বলতে হয়, তাহলে যেমনটা শ্রবণ করেছিল তেমনটা শ্রবণ করার পরে এটার উপরে সে আমল করত। আপনি দেখবেন এখানেই অনেক মুসল্লি এটাও বলছে যে হুজুর আসলে যখন বয়ান করেন তখন তো ভালোই লাগে, কিন্তু পরে যে কথা কোন দিক দিয়ে যা টের পাই না, এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে যায়। কেউ কেউ এটা বলছে হুজুর মাথার উপরে তো জায়গায় দেখে, উপর দিয়ে, আগে তো ভিতর দিয়ে ঢুকে ভিতর দিয়ে বের হইতো, এখন কোন দিক দিয়ে যায়? সামনে দেখা যাবে উপর দিয়ে যেতেছে না, কোন দিক দিয়ে যেতেছে টেরই পেতেছে না। এবার দিন দিন তো উন্নতি হচ্ছে না, দিন দিন কি হইতেছে? অবনতি হইতেছে। 2 নম্বর আল্লাহ বলছেন বুকমুন, এরা বুবা, কথা বলতে পারে না। মানে হক বা ন্যায় কথাটা তারা বলে না। তারা জানে কোনটা ন্যায়, কোনটা হক, কোনটা সহি, এটা তারা জানে। জানার পরও সত্যটা বলে না। বলতে গেলে আমার পরিবারের বিরুদ্ধে যাবে, বলতে গেলে আমার গোষ্ঠীর বিরুদ্ধে যাবে, বলতে গেলে আমার সম্প্রদায়ের বিরুদ্ধে যাবে, বলতে গেলে আমার দলের বিরুদ্ধে যাবে, বলতে গেলে আমার নেতা নেত্রীর বিরুদ্ধে চলে যাবে। এই জন্য হক যে কথাটা, এটা তারা জানে যে কোনটা হক কোনটা নেই, এরপরও তারা বলে না। যেহেতু বলে না, এই জন্য বাক শক্তি থাকার পরেও আল্লাহ বলছেন এরা বুবা, এরা কথা বলতে পারে না। এবং 3 নম্বর আল্লাহ বলছেন উমিয়ুন, তারা অন্ধ। এরা আপনার যে দেখার যে শক্তিটা, দৃষ্টি শক্তি যেটা, সেটা ঠিকঠাকই আছে, কিন্তু ন্যায়টাকে তারা দেখার মতো দেখে না। এটাকে যেভাবে দেখলে সে এটাকে গ্রহণ করেছে বলে মেনে নেওয়া যায়, বোঝা যায়, ওই রকমভাবে না দেখবার কারণে এরা দৃষ্টিশক্তি থাকার পরও আল্লাহ বলছেন এরা অন্ধ। তাহলে অন্ধ, বোবা, বধির শুধুমাত্র আমরা যাদেরকে বুঝি এরাই না, বরং এদের যে বোবা বধির যে অন্ধত্বটা, এটা তেমন কোনো অসুবিধা না। অসুবিধা হচ্ছে যাদের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, বাক শক্তি থাকার পরেও যারা এই শক্তিগুলোকে সহি পথে ব্যবহার করতেছে না, এটা বরং ভয়ের ব্যাপার, নিন্দার ব্যাপার, তিরস্কারের ব্যাপার। কারণ আল্লাহ এটা তাদেরকে তিরস্কারের দৃষ্টিভঙ্গিতেই বলতেছে, এবং এটা বলছেন যে ফাহুম লা ইয়াকিলুন, এরা আর কখনো বুঝবে না। এদের বোঝ শক্তি থাকার পরেও এরা বুঝবে না। এই জন্য অনেক মানুষ এরকম আছে যারা দেখবেন অন্যায় করতে করতে এই পর্যায়ে চলে গেছে যে এখন তারা অন্যায়টাকে অন্যায় স্বীকার করতেই রাজি না। এটা একটা অন্যায়, এটা তারা মানতে রাজি না। এরকম বহু মানুষ আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের ভিতরেই আছে। এটাকে সে অন্যায় মানতেই রাজি না। আল্লাহ বলে দিয়েছেন আগে এটা ফাহুম লা ইয়াকিলুন, তারা এটা মানবে না, তারা এটা বুঝবে না। এই জিনিসটা তার ভিতর থেকে উঠায় নেওয়া হয়েছে। এই বুঝ শক্তিটা, এই জ্ঞান শক্তি যেটা, এটা উঠায় নেওয়া হয়েছে। যাদের কাছ থেকে এটাকে উঠায় নেওয়া হয়েছে, এরা মূলত আল্লাহ পাকের শাস্তির মধ্যে পাকড়াও হয়ে গেছে। কারণ আল্লাহ পাক যার কল্যাণ চান, আল্লাহ পাক তাকে ছোটো ছোটো বিপদ আপদ দিয়া তাকে এখান থেকে, এই যে মন্দত্ব যেটা, এখান থেকে উঠায় আনতে চান। এই জন্য কোরআন শরীফের অন্য জায়গাতে আল্লাহ বলছেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আমি তাদেরকে মাঝে মধ্যে ছোট ছোট শাস্তির ভিতরে পাকড়াও করি। কেন? দুনাল আযাবিল আকবার, বড় আযাবের আগে, মানে পরকালীন শাস্তি বা দুনিয়াতে মূল যে পাকড়াওটা হবে, পাকড়াওয়ের আগে আমি ছোট ছোট শাস্তি দিয়ে এদেরকে সাবধান করি। লাআল্লাহুম ইয়ারজিউনা, যাতে করে তারা মন্দত্ব থেকে ভালোর দিকে ফিরে আসে। তার মানে আল্লাহ পাক যার ভালো চান তাকে ফিরায় আনেন, আর যার ভালো চান না তাকে মন্দ কাজের মধ্যেই তাকে ডুবায় রাখেন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এটা, মন্দ কাজটাকে ব্যক্তি মন্দ আর ভাবতে শুরু করবে না, মন্দটাকে মনে করবে এইটাই সহি, এইটাই সঠিক। এটা হচ্ছে বড় ভয়ঙ্কর ব্যাপার। এই জন্য আমাদেরকে এই আয়াতে কারিমা থেকে এটা শিক্ষা নিতে হবে, আমি যেন দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, বাক শক্তি থাকার পরেও আল্লাহ পাকের ফতোয়ায় সুম্মুম বুকমুন উমিয়ুন না হয়ে যাই, বরং যেটা সহি, যেটা সঠিক, এটাকে যেন দেখার মতো দেখি,
শোনার মতো শুনি, এটাকে যেন বোঝার মতো বুঝে নেই এবং এটার উপরে আমল করার চেষ্টা করি, আমার মাথার উপর দিয়ে যেন চলে না যায়। হুজুরে তো যারা বলার বলবেই, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই, ওনার দায়িত্ব উনি বলুক, আমরা আমরার মতোই থাকি। এটা কিন্তু এই আয়াতের ভিতরে চলে আসে, এই জন্য আমাদের সাবধান হওয়া দরকার। এর পরের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। ডাক দিচ্ছেন আল্লাহ তাআলা ঈমানদার যারা, তাদেরকে। আগে ওইটা আমরা আলোচনা করেছি, এই ধরনের সম্বোধন যদি করা হয় তাহলে মুমিন মুসলমান যে থাকবে সে সাবধান হবে, চৌকান্না হবে, সতর্ক হবে, না জানি আল্লাহ পাক পরের কি বলতে যাচ্ছেন, কারণ পরের কথাটা আমাকে উদ্দেশ্য করি বলা, এই জন্য আমাকে সাবধান হইতে হবে আল্লাহ কি যেন বলতেছে। গত শুক্রবারে বলছিলাম আপনাদেরকে যে নবীদের উপরে ওহী নাযিল হচ্ছিল, আপনাদের মনে আছে কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবারে বললেন যে আমরা সবাই চাতক পাখি নিয়ে অপেক্ষা করতে লাগলাম যে ওহির ভাবটা কখন কাটে, কারণ ওহির ভাব কাটার পরে নবীজি বলবেন যে এই মুহূর্তে নতুন করে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য কি বার্তা, কি খবর আসছে, এটা নবীজি এখনই কি করবেন, আমাদেরকে বলবেন। তা আমাদের সবার তো আর কোরআনের সবগুলো বিধিবিধান জানা নাই, এই জন্য যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ বলে ডাক দেওয়া হবে, মুমিন হলে মুসলমান হলে বুঝতে হবে এটা আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছেন কিছু একটা বলার জন্য। কি বলতে চাইতেছেন এটা একটু মনোযোগ দিয়ে করতে হবে, শুনতে। আল্লাহ বলছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে উৎকৃষ্ট পবিত্র খাদ্যগুলো দিয়েছি তোমরা সেইগুলো থেকে ভোগ ব্যবহার করো, সেইগুলো আহার করো। তো এই সম্পর্কে আগে একটা আয়াতে গেছিল, ওইটা মূলত আজকের একটা সারাংশ টানা হচ্ছে, ওখানে আমরা বিস্তারিত আলোচনা করে আসছি। এটা যে প্রথমত আমাদের খাদ্যদ্রব্য সব হালাল হইতে হবে। হালাল হওয়ার যে ব্যাপারটা, এটা হচ্ছে সর্বনিম্ন একটা স্তর। আল্লাহ বলছেন যে হালাল আনার পরে তৈজিবান, শুধু হালাল হইলে হবে না, সেটা আবার উৎকৃষ্ট হইতে হবে। অর্থাৎ যার স্বাস্থ্যের জন্য যেটা উপযোগী না, যেটা স্বাস্থ্যকর না, সে সেটা ভোগ ব্যবহার করতে পারবে না। আমরা বলছিলাম এটা যে ধরেন যে যার জন্য চিনিটা ক্ষতিকর, চিনিটা খাওয়া ঠিক না, চিকিৎসকরা বলছে এটা, সে কি করবে না, চিনি তো হালাল, চিনি হালাল না, হালাল হওয়ার পরও সে এটা কি করবে না, ভোগ ব্যবহার করবে না। যার জন্য ডাক্তাররা বলছেন এটা যে না, আপনার জন্য গরুর গোশতটা বেশি খাওয়া ঠিক হবে না, তাহলে গরুর গোশত তো হালাল, হালাল হওয়ার পরেও তিনি সেটা কি করবেন না, অতিরিক্ত পরিমাণে ব্যবহার করবেন না, খাবেন। এটা হচ্ছে তৈজিব, আমার জন্য কোন খাবারটা উপযোগী, কোনটা উপযোগী না। বলে মুখের মজা লাগছে, ধুমধাম করে খেয়ে ফেলা হয়েছে, পরে 3 দিন পর্যন্ত বিছানায়, পেটে অসুখ হয়ে গেছে। তো এই খাবারটা আমার জন্য হালাল ছিল কিন্তু কি ছিল না, তৈজিব ছিল না। আল্লাহ আমাদেরকে বলছেন হালাল তো হইতে হবে। মুমিন যে হবে, মুসলমান যে হবে, তার জন্যে হালালের নিচে নামার তো কোনো সুযোগ নেই। যেটা হারাম, যেটা মাকরু, ওইখানে যাওয়ার কোনো সুযোগ নেই। হালাল হইতেই হবে, বরং শুধু হালাল না, আরেকটু উপর ওঠার চেষ্টা করতে হবে। হালাল হওয়ার পরে যেটা তৈজিব, সেটা আমাদের কী করতে হবে, ভোগ ব্যবহার করতে হবে। এটা কিন্তু আমরা অনেকেই অনলাইন জড়িত আছি, অনলাইনে বিভিন্ন বিষয় দেখিয়ে দেখবেন যে বিভিন্ন ডাক্তাররা কিন্তু বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকে, কোন ধরনের খাবারগুলো উপকারী, কোনটা উপকারী না, কার জন্য কোনটা দরকার, কোনটা দরকার না। নির্ভরযোগ্য ডাক্তাররাই কিন্তু এগুলো আমাদেরকে ইদানিংকে দিচ্ছেন, বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছেন। তো সেখান থেকে আমাদেরকে দেখতে হবে আসলে আমাদের জন্য কোনটা উপকারী, কোনটা অপকারী, এটা দেখে তারপরে নিতে হবে। যেমন আমি আপনাদেরকে ওই আয়াতের তাফসীর বর্ণনা করতে গিয়ে বলছিলাম এটা, যে হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু এর চোখে একটু সমস্যা ছিল, চোখ উঠছিল, এরকম একটা অসুখ হয়েছিল। তো নবীজি কয়েকজন সাহাবীকে নিয়ে আরেক সাহাবীর বাড়িতে গেছেন বেড়াইতে। ওই সাহাবী নবীজির সামনে খেজুর পেশ করছে। তো সবাই আপ্যায়ন গ্রহণ করতে গিয়ে খেজুর খাইতেছিলেন, হজরত আলীও খেজুর নিচ্ছিলেন। তো নবীজি তাকে বলছিলেন, মা ইয়া আলী, আলী তুমি বিরত থাকো, তুমি খেজুর খাইও না। খেজুরকে হালাল না হালাল না? হালাল জিনিস, অনেক উপকারী জিনিস। ভালো খেজুর হইলে, যদি এটার ভিতরে কোনো ফরমালিন না থাকে, অনেক উপকারী জিনিস। এটা একটা সুখকরও, এটা মজাদারও এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো একটা জিনিস হচ্ছে খেজুর। কিন্তু ওই মুহূর্তে হজরত আলীর জন্যে এই খাবারটা হালাল থাকলেও কি ছিল না, তৈয়ব ছিল না। এটা এনার জন্যে ওই সময়কার জন্যে এটা উপযোগী ছিল না, এই জন্য নবীজি তাকে ওই সময় খাইতে মানা করছে। এই জন্য আমাদেরকেও খাদ্য খাবার গ্রহণ করার ক্ষেত্রে হালাল হারামের বাছ বিচার তো লাগবেই, এটার তো বাইরে যাওয়ার সুযোগ নেই। বরং তৈয়ব উৎকৃষ্ট কোনটা সেটাকে দেখার, বোঝার চেষ্টা করতে হবে এবং সেটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে শরীয়ত আমাদেরকে বহু বিধিবিধান দিচ্ছে। মানুষ তো মনে করে নামাজ রোজার কথা আলোচনা করলে এটা হচ্ছে হুজুরের বয়ানের বিষয়বস্তু, হুজুর এটার ভিতরে থাকবে আর বাহিরে যাবে কেন।
আজ যে বলেন এই যে খাবার আয়াত যে পড়তেছে, আল্লাহ বলছে তোমরা আমার দেওয়া রিজিক থেকে পবিত্রগুলো খাও। এখানে খাওয়ার কথা কে বলতেছে? তাহলে খাবার দাবারের কথা কি আমাদের আলোচনার বিষয়বস্তুর ভিতরে আছে না নাই? আছে। খাবার দাবারের কথা তো আল্লাহ বলছেন। এই যে একই পৃষ্ঠের ভিতরে দুইটা আয়াত পড়লাম খাবার সংক্রান্ত আয়াত, তাহলে এটা হুজুরদের আলোচনার বাহিরের বস্তু না, এটাও হুজুরদের আলোচনার ভিতরের বস্তু। এমনকি হাদিসের কিতাবগুলোর ভিতরে কিতাবুল আতঈমা, খাদ্য সংক্রান্ত অধ্যায় নামে একটা বিশাল অধ্যায় আছে। এখানে খাবার দাবারের আদব কায়দা রীতি বিস্তারিত নবীজি আমাদেরকে বলে দিচ্ছে কোন কোন খাবার খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না, কিভাবে খেতে হবে, কি পরিমাণে খেতে হবে, কখন খেতে হবে, সবগুলো বিস্তারিত আলোচনা করে দেওয়া আছে। এই যে পরিমিতিবোধ রক্ষা করে খাবার খাওয়া যাতে বেশি না হয়ে যায় ইত্যাদি সংক্রান্ত বহু আলোচনা এগুলোর ভিতরে আছে। তো আমাদের সেইগুলো খেয়াল করতে হবে এবং মনে রাখতে হবে কোনো আলেম, কোনো খতিব, কোনো ওয়াইজ, কোনো বক্তা যখন ইসলামী কোনো আলোচক যখন যে কোনো বিষয়ে আলোচনা করেন, এটা তার আলোচনা করার মতো অধিকার আছে। কারণ শরীয়তে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে ইসলাম নির্দেশনা দেয় নাই। যেহেতু সকল ক্ষেত্রে ইসলামের নির্দেশনা আছে, কাজেই তিনি সকল ক্ষেত্রে কী করতে পারেন? আলোচনা করতে পারেন। এই করার তার দায়িত্বও আছে, অধিকারও আছে, দুইটাই তার সুযোগ আছে। এই জন্য আল্লাহ আমাদেরকে বলছেন 1 নম্বর, হে ইমানদারেরা, তোমরা আমার দেওয়া রিজিক থেকে উৎকৃষ্ট খাবারগুলোকে গ্রহণ করো। সুতরাং হালাল হওয়ার পরেও যে অনেক ডাক্তার বলেন যে আপনি এটা খাবেন না, ওটা খাবেন না, এটা বলতে পারেন। কারণ তিনি এটা মানা করতেছেন, মানে হলো তিনি উৎকৃষ্ট যেটা এটা গ্রহণ করতে বলতেছেন। হালাল হইলেই সব কিছু কী করা লাগে না, খাওয়া লাগে না। আছে না অনেকের অনেক রকমের খাবার খেলে অ্যালার্জি বাড়ে, তো সেই ব্যক্তি সেই ক্ষেত্রে যেটাতে খাইলে তার অ্যালার্জি বাড়ে, যার ক্ষেত্রে যেটাতে অ্যালার্জি হয় সে এটা বাদ দিবে, হারাম হিসাবে না। হালালটাকে তো হারাম বিশ্বাস করা যাবে না, এটা সে জানে হালাল, কিন্তু তার জন্য এটা কি না, তৈজিব না, তার জন্য এটা উপযোগী না, এই জন্য সে এটাকে এড়ায় চলতেছে। যার জন্য কোনো অসুবিধা নেই, সে সেটা গ্রহণ করবে। এবং আল্লাহ পরে বলছেন ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এই যে আল্লাহ তাআলা তোমাদেরকে উৎকৃষ্ট এবং উপযোগী সুখকর খাবারগুলো তোমাদেরকে দিচ্ছেন, এই কারণে তোমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করো। এই জন্য আমাদের খাবারের পরেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত, খাবারের আগে আল্লাহর নাম নিয়ে খাওয়া উচিত। এই যে আমাদের খাবারটা খুব স্বাভাবিকভাবে পানিটাকে গিলতে পারতেছি, খাবারটাকে চাবানোর পরে খুব সহজে গিলতে পারতেছি, এটা একটা বিশাল ব্যাপার। আপনি দেখবেন অনেক রোগী এরকম আছে, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, তারা মুখে স্বাভাবিক খাবার খাইতে পারে না, তাদেরকে নাকে নল দিয়ে খাওয়াইতে হইতেছে, তরল খাবার দিতে হইতেছে। এমন দৃশ্য তো প্রায় সময় আমরা দেখি। অনেকেই আছে যে ঠিকঠাক মতো খাবারটা গিলতে পারে না, খাইতে পারে না, বা খাবার খাইলে তার হজম হয় না, কত রকমের অসুবিধা হইতেছে। সেখানে আমি যা সামনে পড়তেছে তাই খাইতে পারতেছি। তো এটা আল্লাহ পাকের একটা বিশাল বিশাল নিয়ামত। আল্লাহ বলছে ওয়াশকুরু লিল্লাহি, তোমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা তারই ইবাদত করো বলে দাবি করে থাকো। আমরা ইবাদত কার করি? আল্লাহ পাকের ইবাদত করি। সুতরাং ইবাদত যেহেতু আল্লাহ পাকের করি, আল্লাহ পাকের ইবাদত করি এই জন্যে যে তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত সত্তা, তা তার যেহেতু ইবাদত করি তার শুকরিয়া আদায় করতে হবে। কারণ যার ইবাদত করা হয় শুকরিয়া তারই কী করতে হবে? বেশি পরিমাণে করতে হবে। এই জন্যে শুকরিয়া আদায় করা ইসলামে অতি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই যে একটু শুকরিয়া জানানো, ধন্যবাদ জানানো, একজন একটু উপকার করলে তার কৃতজ্ঞতা আদায় করা, এটাকে খুব হালকা নজরে দেখবার সুযোগ নেই। যদিও শরীয়তে বিধানটাকে ফরজ করছে না, ফরজ না করলেও, অজিব না, ওয়াজিব না করলেও অনেক জিনিস কেমন থাকে যে এটা খুব গুরুত্ব থাকে। যেমন আদব কায়দা, শিষ্টাচারের যে ব্যাপারটা, এটাকে তো ফরজ ওয়াজিব বলা হয়েছে না, কিন্তু ইসলামে এটার অনেক গুরুত্ব একটা আছে। নবীজি হাদিসের ভিতরে বলছেন আদব নাই মানে হচ্ছে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, সে বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না, এবং আলেমদেরকে সম্মান করে না। এই হাদিস শুনছেন আপনারা বারবার তাবলীগের সাথীদের মুখে, এটা কিন্তু পুরো হাদিসটাই আদবের। ছোটোর সাথেও একটা আদব আছে, ছোটোর সাথে একটা ছোটোর মতো করে একটা আদব আছে, সেই আদবটা রক্ষা করতে হবে। কারণ দেখলি ছেদ করে ওটা বা ধমক দিয়ে ওটা আসে না, সে যেটা চায় সেটা তাকে করতে না দেওয়া, তার অধিকারকে হরণ করার চেষ্টা করা, এটা হলো তার সাথে আদব রক্ষা করা হচ্ছে। প্রত্যেকের সাথে আদব তো একরকম হবে না, বড়োর সাথে এক রকমের আদব,
সমপর্যায়ে যারা, এদের সাথে এক রকমের আদব, ছোটদের সাথে আরেক রকমের আদব, প্রতিবেশীর সাথে এক রকমের আদব, স্ত্রী বালবাচ্চার সাথে এক রকমের আদব, ইমামের সাথে এক রকমের আদব, আবার দোকানের কাস্টমারের সাথে এক রকমের আদব। মানে আমি সমাজে চলতে গিয়ে যে যে মানুষের সঙ্গে চলাফেরা করি প্রত্যেকের সঙ্গে আদবটা ভিন্ন ভিন্ন আছে। এই আদব কায়দা যেটা, শিষ্টাচার যেটা, এটার নাম তো ফরজ ওয়াজিব না, কিন্তু ইসলাম এটাকে অতি গুরুত্ব দিচ্ছে। কোরআন শরীফে অসংখ্য আয়াত বর্ণনা করা হয়েছে আদব শিষ্টাচার নিয়ে, আস্ত সূরা নাজিল করা হয়েছে আদব শিষ্টাচার নিয়ে, রীতিনীতি নিয়ে। ঠিক অনুরূপভাবে শুকরিয়া আদায় করা এটাও একটা ইসলামে গুরুত্বপূর্ণ ব্যাপার। এমনকি কোনো মানুষ যদি কারো কোনো উপকার করে তার শুকরিয়া আদায় করার জন্য হাদিসের মধ্যে নবীজি উৎসাহিত করছে, এবং এটাও বলছেন যে নাকি মানুষের কৃতজ্ঞতা আদায় করতে পারে সেই আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করতে পারবে। আর যার মধ্যে মানুষের শুকরিয়া আদায় করার মতো যোগ্যতা নাই সে তো আল্লাহটাও করবে না। যাকে দেখা যাইতেছে এই মুহূর্তের সামনে তারই তো সে কৃতজ্ঞতা আদায় করে না, তো যে আল্লাহকে দেখা যায় না সেই তারটা কোত্থেকে করবে। এই জন্য আল্লাহ বলছেন আমাদেরকে ডাক দিয়ে, হাই ইমানদারেরা, প্রথমত তোমরা যেটা হচ্ছে আমার দেওয়া রিজিক থেকে উৎকৃষ্ট খাবারগুলো খাবে। এখানে একটা ইঙ্গিত করা আছে, আমার দেওয়া রিজিক, মা রাযাকনাকুম, আমি যা তোমাদেরকে দিয়েছি। এর মানে হচ্ছে পৃথিবীতে যত সম্পদ আছে সব কার পক্ষ থেকে দেওয়া? আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া। এই জিনিসটা যদি মাথায় থাকে, আমি যখন যে খাবারগুলো ব্যবহার করতেছি, আহার করতেছি, পান করতেছি, মনে রাখতে হবে এটা আমি আমার যোগ্যতায় এটা আমি করতেছি না। দুনিয়াতে বহু ধনী মানুষ আছে, সম্পদের কোনো অভাব নেই, কিন্তু সে একজন সাধারণ দরিদ্র মানুষ যে পরিমাণে ভোগ ব্যবহার করতে পারে সে সেই পরিমাণে পারে না। এর মানে হচ্ছে আমি যতটুকু ভোগ ব্যবহার করতেছি এটা কার দেওয়া? সম্পদও আল্লাহর, খাওয়ার ক্ষমতাটাও আল্লাহর, হজম শক্তিটাও আল্লাহর, ঠিক বেলায় সকালবেলায় ঠিকঠাক মতো গিয়ে আমার যে পেট পরিষ্কার হয়ে যেতেছে এটাও কার দেওয়া? এটা আল্লাহ পাক দেওয়া। এই জন্য যেহেতু আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করবো আল্লাহ তাআলা। তো আজকে আমরা যতটুকু তাফসীর করলাম এর ভিতরে 1 নম্বর শিক্ষণীয় ব্যাপারটা হচ্ছে এটা, যারা কাফের এবং মুসলমান হওয়ার পরেও শরীয়তের বিধিবিধানকে শোনার পরেও মানে না, বোঝার পরেও যারা আমল করে না, এদের দৃষ্টান্ত হচ্ছে সেই সকল জীব জন্তুর মতো যারা আওয়াজ ছাড়া আর কিছুই কি করে পারতে পারে না, বুঝতে। কাজে আমি যেন আমাকে জীব জন্তুর কাতারে নিয়ে না যাই, আমি যেন মানুষের কাতারে থাকি। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, যারা এটা জানা শোনা বোঝার পরেও আমল করে না, এদেরকে আল্লাহ বলছেন এদের চক্ষু, এদের কর্ণ এবং এদের বাক শক্তি থাকার পরেও এরা বোবা, এরা বধির, এরা অন্ধ তুল্য। সুতরাং 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এরা আর হেদায়েতের পথে ফিরতে পারবে না। তখন বোঝার পরেও যেহেতু বুঝে না, বোঝানোর পরেও যেহেতু আমল করে না, এদের প্রথম শাস্তি হচ্ছে এটা, এরা এদের ভিতরেই থাকবে, এখান থেকে আর বের হয়ে আসতে পারবে না। খুব কঠিন ব্যাপার এটা, আল্লাহ যেন আমাদেরকে এই জিনিস থেকে রক্ষা করে। 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, আল্লাহ তাআলা আমাদের নাম দিচ্ছেন ঈমানদার, ডাক দিচ্ছেন যেহেতু ঈমানদার বলে, এর মানে আল্লাহ পাক আমাদের নাম দিয়েছেন কি? ঈমানদার। আমার নাম হচ্ছে ঈমানদার। এই পৃথিবীতে হাজী সাহেব এই লকব বা উপাধির চেয়ে ঈমানদার লকবটা অনেক দামি। এই পৃথিবীতে হাজী সাহেব বা এই জাতীয় বিভিন্ন রকমের লকব থাকে না, তালুকদার সাহেব, চৌধুরী সাহেব, এটা সেটা, এই জাতীয় লকবের চেয়ে ঈমানদার লকবটা অনেক দামি। কারণ এই লকব কার দেওয়া? আল্লাহ পাকের দেওয়া লকব। আল্লাহ আমাকে ঈমানদার বলে ডাক দিচ্ছেন, যে জিনিসের কারণে আমি ঈমানদার, অর্থাৎ ঈমানের কারণে আমি আমার ঈমানের হেফাজতের ব্যাপারে যেন যত্নবান থাকি, ঈমান নামের মহা দৌলতটাকে যেন ধরে রাখার চেষ্টা করি। এটা আমার এই দুনিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিম্মাদারি। ঈমান আছে, কোনো রকম খালি ঈমানটাকে নিয়ে যদি মারা যেতে পারি, এর মানে আমার পরকাল পার হয়ে গেছে। আর ঈমানের মধ্যে যদি একটু হেরফের হয়ে যায় তাহলে কিন্তু সবই শেষ। এই জন্য এই লকবটা, এই উপাধিটা, এটার গুরুত্ব দিতে হবে। আল্লাহ আমাকে যে উপাধিটা দিচ্ছেন অনেক দামি উপাধি, এটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। 5 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদেরকে সবসময় হালাল এবং তৈয়িব, উৎকৃষ্ট, উপকারী খাবার ইত্যাদিগুলো গ্রহণ করতে হবে। ক্ষতিকর যেগুলো আছে এবং যেগুলো হারাম, ওইটার তো ধারে কাছেও যাওয়ার কোনো কি নেই, সুযোগ আমাদের জন্য নেই। এবং 6 নম্বর সর্বশেষ শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা যেন পদে পদে, মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকল ক্ষেত্রে। এটা আল্লাহ পাকের, আমি মানে সদা সর্বদা আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে আমি ডুবে আছি।
সুতরাং আমার সদা সর্বদা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল